কিন্তু আমরা খুব সহজেই ইউটিউবে লাইভ স্ট্রিম করতে পারি। আর লাইভ স্ট্রিম আমাদের ইউটিউবে কিন্তু অনেক কিছুতে হেল্প করে। তো আমাদের লাইভ স্ট্রিম করতে গেলে কি কি লাগছে, আমাদের লাইভ স্ট্রিম করতে গেলে যা যা লাগছে আমি কিন্তু এই ভিডিওতে আজকে পুরোপুরি ক্লিয়ার করে বলে দেবো। তো উইদাউট স্কিপ কিন্তু তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে মোবাইল দিয়ে তোমরা কিভাবে লাইভ করতে পারবে আর লাইভ করার জন্য তোমাদের কি কি প্রয়োজন হয় তোমাদের চ্যানেলে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি সেকশন। আমি প্রিয়া। তোমাদের যেটা বলছিলাম, লাইভ স্ট্রিম খুব সহজেই কিন্তু আমরা ফোনের মাধ্যমে লাইভ ভিডিও করতে পারি। ইভেন লাইভ ভিডিও কিন্তু আমাদেরকে ওয়াচ টাইম কমপ্লিট করতে অনেকটাই হেল্প করে। তোমরা অনেকেই জানো না যে লাইভ করতে গেলে কিন্তু 50 সাবস্ক্রাইবার আর চ্যানেলে ভেরিফিকেশন থাকাটা কিন্তু খুব দরকার। কোন ভেরিফিকেশন থাকা দরকার? ইউটিউবে কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন বলে একটা অপশন রয়েছে। তো তোমরা দেখো, স্ক্রিনটাকে ফলো করো। এই যে এইখানে 2 স্টেপ ভেরিফিকেশনটা যেটা রয়েছে, এই 2 স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু তোমাদেরকে কমপ্লিট করতে হবে, যেটা কিন্তু আমার অলরেডি কমপ্লিট রয়েছে। ঠিক আছে, তো চলো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই, আমার ফোনটাকে ফলো করো যে কিভাবে ইউটিউব থেকে লাইভ স্ট্রিম করা যায়। তো আমরা কিন্তু ডিরেক্টলি ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি। ঠিক আছে, এই যে আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনটা রয়েছে, এটাকে আমরা ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর দেখো আমাদের এখান থেকে কিন্তু এই যে প্লাস আইকনটা এখানে শো করছে। এই যে প্লাস আইকনটাকে এখানে দেখে নাও, নিচে কিন্তু প্লাস আইকনটা সবার শো করে। তো এখান থেকে আমরা লাইভ করতে পারবো, ইভেন এখান থেকে আমরা ভিডিও পোস্ট করতে পারবো, অনেক কিছু এখান থেকে আমরা করতে পারবো। ঠিক আছে, তো ডিরেক্টলি আমরা এখান থেকে প্লাস আইকনে চলে যাচ্ছি। প্লাস আইকনে চলে গেলাম। প্লাস আইকনে কি আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি? দেখো এখানে ভিডিও রয়েছে, ঠিক আছে, শর্ট রয়েছে, লাইভ রয়েছে, পোস্ট রয়েছে। ঠিক আছে, তো এখানে কিন্তু অনেক কিছুই রয়েছে। এবার আমরা যদি আমরা লাইভ করতে চাই তো আমরা লাইভ অপশনটা চুজ করে নেবো। এই যে আমি যেমন লাইভ অপশনটা এখান থেকে চুজ করে নিয়েছি। ঠিক আছে, তো এবার কি লাইভে কিছু সেটিংস রয়েছে, সেই সেটিংস গুলো আমাদের কমপ্লিট করতে হবে। তো সেটিংস গুলো কি রয়েছে? তো দেখো এখান থেকে একটা পেন্সিল আইকন দেখাচ্ছে, এখানে উপরে একদম কর্নারে একটা পেন্সিল আইকন দেখাচ্ছে। ঠিক আছে, তো আমরা প্রথমে এই পেন্সিল আইকনে ক্লিক করবো। তো পেন্সিল আইকনে ক্লিক করার পর এখানে কি কি এসছে দেখো। ফার্স্ট কিন্তু আমাদেরকে এখানে টাইটেল দিতে হবে, তারপরে এখানে ভিজিবিলিটি দিতে হবে, মানে পরপর কিন্তু এগুলোকে আমাদের ফিল করতে হবে। টাইটেল তোমরা যে কোনো কিছু ইচ্ছে দিতে পারো। আমরা যখন ভিডিও যখন করি তখন একটা টাইটেল তো ভেবে নি কন্টেন্ট হিসেবে, তো এখানে আমরা যখন লাইভটা করছি সেই হিসেবে কোনো একটা কন্টেন্ট দিতে পারি। বা তোমরা যদি কোনো আড্ডা দিতে আসো সবার বন্ধুদের সাথে, তোমার কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে বা তোমার ভিউয়ার্সদের সাথে, তখন তুমি লিখবে যে চলে আসো, আড্ডা হবে। ঠিক আছে, তো আমি আপাতত এটাই রেখে দিলাম, আমি মেনলি এটাই রাখি, বেঙ্গলি টেক টাইম ইজ লাইভ। ঠিক আছে, তাহলে কি বলতো, যখন এই নোটিফিকেশনটা সবার ফোনে যাবে তখন তারা বুঝতে পারবে যে এই চ্যানেল থেকে লাইভে কিন্তু আসা হয়েছে। তো আমি এটাই রাখি, এটা কিন্তু কোনো মানে নেই যে তোমাদেরকে এটাই রাখতে হবে, তোমরা কিন্তু যে কোনো একটা টাইটেল দিতে পারো। ঠিক আছে, নেক্সট কি করতে হবে? নেক্সট কিন্তু এই যে এখানে ভিজিবিলিটি কিন্তু দিতে হবে। ভিজিবিলিটি কি দেখো, ভিজিবিলিটি যদি তোমরা পাবলিক করতে চাও ইনস্ট্যান্ট, তোমরা যদি ইনস্ট্যান্ট ভিডিওটা পোস্ট করতে চাও তখন কিন্তু তোমাদেরকে এই পাবলিক অপশনটা ক্লিক করতে হবে। আদারওয়াইজ তোমরা পরে যদি শিডিউল করো তাহলে আনলিস্টেড রাখলেও কিন্তু চলবে। ঠিক আছে, তো আমি পাবলিক করে দিই, ডিরেক্টলি আমি এই টাইমে ভিডিও শুট করলে এটাকে পাবলিক রাখি। ঠিক আছে, নেক্সট কি করতে হবে? এখানে দেখো এখানে রয়েছে যে অডিয়েন্স। ঠিক আছে, এই অডিয়েন্স সেকশনটাকে এবার আমরা করব। অডিয়েন্সে কি দিয়েছে? অডিয়েন্সে দুটো অপশন রয়েছে, একটা রয়েছে ইয়েস ইটস মেড ফর কিডস, আর একটা রয়েছে নো ইটস নট মেড ফর কিডস। ঠিক আছে, মানে কি, তোমরা যদি এই ভিডিওটা বা এই লাইভটা যদি বাচ্চাদের জন্য শুট করে থাকো তাহলে লিখবে ইয়েস ইটস মেড ফর কিডস। ঠিক আছে, আর যদি এটা বড়দের জন্য শুট হয় তাহলে নো ইটস নট মেড ফর কিডস। এটা কিন্তু অবশ্যই তোমরা এই সেটিংসটা ঠিকভাবে করবে। ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু তোমাদের অডিয়েন্স, প্রপার অডিয়েন্সের কাছে এই লাইভ স্ট্রিমটা পৌঁছাবে না। চলো নেক্সট রয়েছে ইনভাইট গেস্ট। এটা কিভাবে করবে? এই যে দেখো ইনভাইট গেস্ট, এখানে কিন্তু একটা অপশন রয়েছে। তো ইনভাইট গেস্ট যখন আমরা করবো, এটা ক্লিক করলে আমাদের কিন্তু ইনভাইট যাকে আমি করতে চাইবো, আমার মানে এটার যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা আমি ডিরেক্টলি তাকে পাঠালে সে কিন্তু আমার এই ভিডিও লাইভে জয়েন করতে পারবে। ঠিক আছে, মানে আমার এই লাইভ স্ট্রিমে জয়েন করতে পারবে। এবার তোমার হয়তো কোনো কন্টেন্ট ক্রিয়েটর বন্ধুর সাথে তুমি লাইভ স্ট্রিমটা করতে চাও, সেটা করতে পারো, বা তুমি যার সাথে ইচ্ছে কিন্তু তুমি তোমার তোমার যাকে পছন্দ তুমি এখানে কিন্তু জয়েন করতে পারো। ঠিক আছে, তো ডিরেক্টলি এখান থেকে তোমার গেস্ট হিসেবে তারা কিন্তু লাইভে জয়েন করতে পারবে। ঠিক আছে, এবার নেক্সট চলে আসছে ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনে কিন্তু এখানে তুমি তোমার ইচ্ছে মতন দেবে, তোমার লাইভের ডিটেলস, তুমি লাইভটা কি হিসেবে করছো সেইটা তুমি দিতে পারো, বা তোমার এক্সটার্নাল লিঙ্কের কিন্তু এখানে দিতে পারো। ঠিক আছে, এবার আছে লোকেশন। এখানে কি লোকেশনটা, লোকেশন হিসেবে কিন্তু তুমি দিতে পারো যে তুমি লাইভটা কোথা থেকে শুট করছো, সেটা কিন্তু তুমি এখানে লোকেশন হিসেবে দিতে পারো। আদারওয়াইজ যারা আমরা ডেলি লাইভ করি তারা কিন্তু এখানে কলকাতা লিখলেও হয়ে যাবে। ঠিক আছে, তো নেক্সট চলে আসছে
এগুলো প্রয়োজন পড়ে না। এবার শিডিউল ফর লেটার, ঠিক আছে। এই যে আমরা লাইভটা যেটা আমি তোমাদেরকে বললাম যে এখন করবে না পরে করবে, পরে পোস্ট করবে, সেটার জন্য কিন্তু এই যে রয়েছে শিডিউল ফর লেটার। আমরা যদি চাই পরে লাইভ শিডিউলটা করব, তাহলে কিন্তু আমরা পরেও কিন্তু এটা পোস্ট করতে পারি। এটা ক্লিক করলে এখানে তোমরা আবার টাইম অপশন দেবে, দেওয়ার পর কবে কোন তারিখে দেবে কোন টাইমে দেবে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এটা অফ করে দিচ্ছি এখন, তোমাদেরকে দেখানোর জন্য আমি পুরো লাইভটা এখানে করছি, মানে দেখাচ্ছি। এবার আছে অ্যাডভান্স সেটিংস। এই অ্যাডভান্স সেটিংস এ কি করতে হয়, এই অ্যাডভান্স সেটিংস এ ক্লিক করার পর দেখো এখানে রয়েছে কি কি, এখানে রয়েছে অ্যালাউ চ্যাট, অ্যালাউ রিয়াকশন, এই দুটো জিনিস রয়েছে। এই দুটো জিনিস তোমার কিন্তু দেখো এখানে অন করা রয়েছে। কেন কি, তুমি যখন তোমার লাইভকে চালু করছো তখন কিন্তু তোমার লাইভে কতগুলো কমেন্টস আসে বা মেসেজ আসে বা কোনো রিয়াকশন আসে, এগুলো কিন্তু এই অন থাকার কারণে কিন্তু আসে। এবার তুমি যদি এটা অফ করে দাও তাহলে কিন্তু এটা আসবে না, ঠিক আছে। এটা তোমার উপর ডিপেন্ড করছে যে তুমি অন রাখতে চাও না অফ করতে চাও, ঠিক আছে। তো নেক্সট অপশন রয়েছে কি, দিস ভিডিও কন্টেন্ট পেড প্রমোশন। এটা কি তোমার ভিডিওটা কি প্রমোশনের ক্ষেত্রে তুমি করছো শুটটা, মানে লাইভটা, এটা যদি প্রমোশনের ক্ষেত্রে হয় তাহলে তুমি কিন্তু এটা অন করে দেবে, আদারওয়াইজ যদি তোমার প্রমোশনের ক্ষেত্রে না হয় তাহলে কিন্তু এটা অফই রাখবে, ঠিক আছে। তো এই সেটিংস গুলো আপাতত রয়েছে। তো আমরা এটা করে নেওয়ার পর নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পর দেখো এখান থেকে নেক্সট করে দেওয়ার পর এখান থেকে আমাকে ডিরেক্টলি কপি ইনভাইট লিংক দেখাচ্ছে, ঠিক আছে। কারণ কি, আমি আমার গেস্টকে ওখানে অন করেছিলাম, দ্যাটস ওয়াই কিন্তু আমাকে এইভাবে দেখাচ্ছে। আর চলে আসছে এখানে দেখো উপরে একটা পেন্সিল আইকন রয়েছে, এই যে এইখানে একটা পেন্সিল আইকন রয়েছে। তো এই পেন্সিল আইকনটা আমি যদি ক্লিক করি এখান থেকে কি কি দেখাচ্ছে, এখান থেকে দেখাচ্ছে এডিট সেটিং, আর নেক্সট রয়েছে টেক থাম্বনেল, আপলোড থাম্বনেল, ঠিক আছে। এই যে লাস্ট রয়েছে আপলোড থাম্বনেল। এবার আমাদেরকে একটা ভিডিওতে মানে লাইভে কিন্তু একটা থাম্বনেল আপলোড করতে হবে। এবার তোমরা একটা থাম্বনেল ক্রিয়েট করেও রাখতে পারো আগে থেকে, যেমন আমরা যখন ভিডিও আপলোড করি তখন কিন্তু আমরা একটা থাম্বনেল ক্রিয়েট করে রাখি। তো তোমরা এই ক্ষেত্রেও কিন্তু একটা থাম্বনেল ক্রিয়েট করে রাখতে পারো, আদারওয়াইজ কিন্তু তোমরা এখান থেকে টেক থাম্বনেল করতে পারো। টেক থাম্বনেল করলে, তো আমরা যখন টেক থাম্বনেলটা করছি দেখো এখান থেকে কোনো একটা ছবি কিন্তু আমরা রিসেন্টলি তুলে নিলাম, ঠিক আছে। নেক্সট এবার যদি আমার কোনো এডিটটা বাকি থাকে, এডিট সেটিংস এ চলে গেলাম, ঠিক আছে। নেক্সট কিন্তু আমরা এখান থেকে সেটিংসটা করে নিতে পারবো, ঠিক আছে। এখান থেকে আমাদের অল সেটিংস ডান। তো নেক্সট করলাম, নেক্সট করার পর এইখানে দেখো এইটাও নেক্সট করে দিলাম কারণ আমাদের অল সেটিং ডান। নেক্সট করার পর এবার আমরা লাইভ কিন্তু করতে পারবো। দেখো আমাদের কিন্তু অলরেডি লাইভটা স্টার্ট হয়ে গেল, ঠিক আছে। গো লাইভ কিন্তু আমাদের অলরেডি স্টার্ট হয়ে গেল। তো এইভাবে কিন্তু এই যে এখান থেকে এবার এখানে আমার ওয়েট ফর গেস্ট, আমি যদি এই লিঙ্কটা পোস্ট করে দিই আমার কমিউনিটিতে বা আমার হোয়াটসঅ্যাপ থেকে যাকে আমি অ্যাড করতে চাই, তখন কিন্তু এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। আর নিচে দেখো একটা অপশন রয়েছে গো লাইভ, ঠিক আছে। গো লাইভে ক্লিক করার পর কিন্তু আমাদের লাইভ স্ট্রিমটা চালু হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের কিন্তু এইভাবেই ফোনের মাধ্যমে লাইভ স্ট্রিমটা চালু করতে হবে। তো খুব সহজভাবে কিন্তু আমরা লাইভটা করতে পারবো আমাদের ফোনের মাধ্যমে। তো আশা করছি তোমাদেরকে আমি ভিডিওটা ভালোভাবে বোঝাতে পেরেছি। তো যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে দিও আর আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। আর চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও, তাহলে আমাদের নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখা যাচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে। তো আজকে এই অবধি, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।